ব্রিজের দুই সাইডে কিন্তু দোকানপাট বসে, মন্দিরে এখানে কিন্তু সমস্ত ভোগ প্রসাদের দোকান। আজকে পূজা, কালকে থেকে মেলা শুরু। আচ্ছা, কয়দিন? আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি চলে এসেছি পাগলিগঞ্জে। তো ক্ষান্তকালী মায়ের পুজো ও মেলা কিরকম হচ্ছে তোমাদেরকে দেখাতে। তো আজকে রাতে মায়ের পুজো, মায়ের কিন্তু খুবই জাগ্রত, দূর দূরান্ত লোক আসে মাকে দর্শন করার জন্য। এই বছর মায়ের পুজো 23শে ডিসেম্বরে। তো রাতে পুজো, তার আগে আমি এসেছি ঠিক সামনে দাঁড়িয়ে আছি, গেটের সামনে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো পাগলিগঞ্জের জায়গাটা। শুরু করছি, চলো আমার সাথে। মেলাটা কিন্তু 3 দিন ব্যাপী হয়। তো চলো আমরা এখন মন্দিরের দিকে ঠিক যাচ্ছি, তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে মায়ের রূপ দর্শন করাবো। তো কালকে রাতে যখন এসেছিলাম কিন্তু কালকে মায়ের রং করা কাজ চলছিল। তো এখন আশা করি মায়ের রং করা কাজ হয়ে গেছে, সমস্ত জিনিস হয়ে গেছে। তো বন্ধুরা, এই মেলা কিন্তু 3 দিন ব্যাপী। তো দেখতে পাচ্ছ ব্রিজ থেকে নামলে কিন্তু এইখানে গোটা রাস্তা জুড়ে কিন্তু মেলার দোকানপাট বসে। তো আজকে কিন্তু মায়ের পুজো, তার জন্য দোকানপাট গুলা সেরকম ভাবে দেখতে পাচ্ছ না তোমরা। তো লাগানো হচ্ছে এখানে। তো তোমার মন্দির দিকে আমি যাচ্ছি। এই সে মা ক্ষান্তকালী মা, মায়ের রূপটা দেখো, অসাধারণ লাগছে দেখতে কিন্তু মাকে। কালকে রাত্রে আমি যখন এসেছিলাম মায়ের কিন্তু রং করা কাজ চলছিল। তো মায়ের পুজো কিন্তু রাত্রে। তো মাকে একবার ভালো করে দেখো, খুবই সুন্দর মায়ের কিন্তু দেখতে লাগছে। তো সমস্ত কিন্তু সাজ্জার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আর কিছুটা কাজ বাকি আছে, সেই সমস্ত কাজ কিন্তু করা হচ্ছে। তো তো বন্ধুরা, আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই যেখানে আর একটা কিন্তু ছোট ক্ষান্তকালী মা বানানো আছে, তোমরা দেখতে পাচ্ছ, একদম ছোট, খুবই সুন্দর করে কিন্তু বানানো হয়েছে। দেখলা ছোট ঠাকুরটা, এই ভাইটা কিন্তু আর একটা বন্ধুর সাথে বানিয়েছে না ভাই, ওই ঠাকুর। তো বন্ধুরা, তো ভাই এই ঠাকুরটা তুমি বানিয়েছো তোমার বন্ধুর সাথে? আমি আমার একটা বন্ধু মিলে বানাইছি। আর এই এত সুন্দর যে ছোট ঠাকুরটা বানিয়েছো, কিরকম লাগছে মায়ের যে এত সুন্দর ছোট একটা রূপ বানিয়েছো তুমি? ভালোই লাগিচ্ছে, মানে মায়ের সেটা প্রথমে একটা মানে একবার প্রথমে না একটা দাদা তোমার নাম কি? বিবেক দাস। তোমার বয়স? 12। তো বন্ধুরা, এত সুন্দর বানিয়েছে 12 বছরের ছেলে, তোমাদেরকে দেখালাম ছোট ঠাকুর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। তো মায়ের পুজো কিন্তু রাতে তোমাদেরকে বললাম। আর এই দেখো দেখতে পাচ্ছ সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আগে ক্ষান্তকালী মায়ের পুজো হতো। তো ঠিক তা এখন কিন্তু এই জায়গাটা পুজো হয় না, মায়ের পুজো কিন্তু এই যে ব্রিজের কাছে ঠিক এই মন্দিরটাতে পুজো হয়। তো মায়ের কিন্তু এইখানে পুজোটা হয়, দেখতে পাচ্ছ কতটা হাইট উঁচু। তো দেখতে পাচ্ছ কতটা হাইট উঁচু, এখানে কিন্তু দোতলা তো হবে না, দোতলা মতন উঁচু তো কিন্তু মায়ের মন্দির কিন্তু তোমরা দেখাচ্ছি। আগে ওখানে হতো মানে ওই জায়গাটা, এখন কিন্তু মায়ের পুজো এইখানে হয়। তো আমরা পেয়ে গেছি যে মূর্তি কারিগর কার্য বানিয়েছে ক্ষান্তকালী মায়ের। তো বলছি আপনার নামটা? অমল দেবনাথ। বলছি মায়ের যে মূর্তি বানিয়েছেন এটা কতদিন ধরে করা কাজ হচ্ছিল? 27 বছর। 27 বছর ধরে মানে মানে এই কাজই করছেন মূর্তি বানানোর? আর মায়ের যে দেখতে পাচ্ছি ক্ষান্তকালী মায়ের মূর্তিটা হয়েছে, কতদিন টাইম সময় লেগেছে? 12-13 দিন না? তো মায়ের পুজো কখন? রাত্রি 12টা। রাত্রি 12টা। আর কোন জায়গা হচ্ছে এটা পুজোটা? পাগলিগঞ্জ ব্রিজ মোড়ে। আজকে পূজা, কালকে থেকে মেলা শুরু। আচ্ছা, কয়দিন ব্যাপী মেলা? 5 দিন ব্যাপী মেলা। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো মায়ের মন্দিরে এখানে কিন্তু সমস্ত ভোগ প্রসাদের দোকান বসে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। মেলাটা কিন্তু সেরকমভাবে আজকে লাগেনি, কারণ মায়ের পুজো কিন্তু রাতে। তো তোমাদেরকে দেখাচ্ছি একবার মেলাটা ঘুরে। তো দোকানপাট দেখতে পাচ্ছ, গোছানো টোছানো কাজ চলছে। দুই সাইডে কিন্তু দোকানপাট বসে এই মেলার। আর এদিকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে জায়গাটা, এদিকে যেখানে এই সাইডটা মানে এই পিছন দিকে দোকানের এদিকে কিন্তু নাগরদোলা সমস্ত দোকান আছে, সেটা কিন্তু দোকানপাটগুলো দেখছো। এদিকে কিন্তু খাবারের সমস্ত দোকান তোমাদেরকে দেখাচ্ছি। এখন তোমাদের ফাঁকা লাগতে পারে, কাল পরশু থেকে কিন্তু মেলার কিন্তু ভিড় শুরু হয়ে যাবে।
দেখি সেই নাগরদোলা, তো এখনো কিন্তু ফাঁকা। তো আর এই দিকটা কিন্তু পুরোটা শ্মশান এলাকা, এই শ্মশানের পুরেই কিন্তু মেলার মানে দোকানপাট বসে। আর এদিকে কিন্তু একটা বড় হাট বসেছে, তো আমরা হাটের দিকে যাচ্ছি না। আর এইখানে কিন্তু সমস্ত বাচ্চাদের সামগ্রী মানে খেলনা লাফানোর জন্য যে জিনিসটা সেটা কিন্তু এখানে আছে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কে এই মেলায় আসছো অবশ্যই কিন্তু কমেন্ট লেখো। জয় মা ক্ষান্তকালী। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও তোমাদেরকে যেতে যেতে আর একটা হিন্ট দিয়ে দিই, তো আমার দার্জিলিং যাচ্ছি, তোমাদের ওই ভিডিও আসবে খুব শীঘ্রই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।